সো হে ওয়েলকাম ব্যাক। আজকের কিন্তু আমরা চলে এসেছি ক্লাস 9-এর অধ্যায় 9 নিয়ে, অর্থাৎ চ্যাপ্টার 9-এর উপপাদ্য কিন্তু আমি আজকের তোমাদের করাবো। কোন উপপাদ্যটা করাবো? আজকে কিন্তু আমি তোমাদের করাবো উপপাদ্য নাম্বার 20। উপপাদ্য নাম্বার 20 কিন্তু আমি আজকের তোমাদের করাবো, ঠিক আছে? আচ্ছা, উপপাদ্য 20 করাবো। আর ক্লাস 9-এর সমস্ত অঙ্কের ভিডিও তোমরা যদি পেতে চাও তাহলে নিচে ডেসক্রিপশনের দেওয়া লিংক বা উপরে আই বাটনে ক্লিক করো। সেখানে কিন্তু ক্লাস 9-এর সমস্ত অঙ্ক আমি পুরো চ্যাপ্টার ওয়াইজ দিয়ে রেখেছি, ঠিক আছে? তো চলো আমরা প্রথমেই চলে যাব উপপাদ্য নাম্বার 20-তে। প্রচন্ড ইম্পর্টেন্ট উপপাদ্য, প্রচন্ড। দ্বিতীয় যে তোমাদের ইউনিট টেস্ট হবে সেই ইউনিট টেস্টে তো মানে আসবেই আসবে, এতটাই ইম্পর্টেন্ট। তাহলে আমরা করব উপপাদ্য নাম্বার 20। তাহলে উপপাদ্য নাম্বার 20-তে কি বলেছে সেটা তো আগে আমাদের দেখতে হবে না? উপপাদ্য নাম্বার 20-তে প্রশ্নতে কি বলা থাকবে? প্রশ্নতে বলা থাকবে, ভাবো এরকম একটা ত্রিভুজ রয়েছে, হ্যাঁ, এরকম একটা ভাবো ত্রিভুজ রয়েছে। ত্রিভুজটার নাম ভাবো এ, বি আর সি। এরকম একটা ত্রিভুজ রয়েছে। আচ্ছা, এবারে ত্রিভুজের এই যে দেখতে পাচ্ছ তো, এই যে এ বি বাহুটা, এই বাহুর ঠিক মাঝখানের যে বিন্দুটা মধ্যবিন্দু, আর এই যে এসি বাহু, সেই বাহুটার ঠিক মধ্যবিন্দু, এই দুটোকে না আমি যোগ করছি, এরকম ভাবে ভাবো যোগ করে দিলাম। ঠিক আছে, তাহলে এখানে দেখো আমরা একটা বাহু পেলাম, বাহুটার ভাবো আমি নাম দিচ্ছি ডিই, বলে আমি নাম দিলাম ডিই। এবারে আমাদের প্রমাণ করতে হবে এই ডিই বাহুটা আর এই বিসি বাহুটা হলো সমান্তরাল, ঠিক আছে? ডিই বাহুর আর বিসি বাহু হলো কি সমান্তরাল। আমি দেখো এখানে লিখে রাখছি, হ্যাঁ, ডিই সমান্তরাল বিসি, এইটা আমাদের প্রমাণ করতে হবে, ঠিক আছে? আচ্ছা, এই হলো নাম্বার 1। নাম্বার 1 আমাদের প্রমাণ করতে হবে যে এই যে ডিই বাহুর দৈর্ঘ্য, ডিই বাহু আর বিসি বাহু হলো সমান্তরাল, ঠিক আছে? এবারে আমরা আসবো নাম্বার 2-তে। নাম্বার 2-তে আমরা কি প্রমাণ করব? প্রমাণ করব ডিই বাহুর দৈর্ঘ্য কত হবে জানো? এই যে ডিই বাহু, এই ডিই বাহুর দৈর্ঘ্য কত হবে জানো? বিসি বাহুর যা দৈর্ঘ্য, বি থেকে সি এই বাহুটার যা দৈর্ঘ্য তার অর্ধেক, বোঝা গেল? বিসি বাহুর যা দৈর্ঘ্য, ভাবো বিসি বাহুর মাপ হলো 12 সেন্টিমিটার, তাহলে ডিই বাহুর মাপ কত হবে বলো তো? 6 সেন্টিমিটার। আচ্ছা, ভাবো বি থেকে সি বাহুর দৈর্ঘ্য 10 সেন্টিমিটার, তাহলে ডিই বাহুর দৈর্ঘ্য কত হবে? অর্ধেক, 5 সেন্টিমিটার। তাহলে ডিই বাহুর দৈর্ঘ্যটা কত হবে? বিসি বাহুর হাফ। তাহলে ডিই বাহুর দৈর্ঘ্যটা কত হবে? বিসি বাহুর কত হবে? হাফ। হাফ মানে কি 2 দিয়ে ভাগ, ঠিক আছে? তাহলে এই তো আমাদের উপপাদ্যে, এই তো এই জিনিসটাই তো আমাদের জাস্ট প্রমাণ করতে হবে, বোঝা গেল? তাহলে যেটা প্রমাণ করতে হবে সেটাকে আগে আমরা প্রশ্নের আকারে লিখব, যে কোন ত্রিভুজের, তাহলে দেখো আমি এখানে কি লিখবো, দেখো আমি এখানে লিখছি কোন ত্রিভুজের, কোন ত্রিভুজের, কোন ত্রিভুজের, তাহলে দেখো কোন ত্রিভুজের কি দুটো বাহু রয়েছে, এই যে এবি বাহু আর এসি বাহু, এই তো দুটো বাহু। তাহলে কোন ত্রিভুজের দুটি বাহুর, দুটি বাহুর মধ্যবিন্দুটা ভালো করে দেখো, দুটো বাহুর যে মধ্যবিন্দু ছিল, এই তো, এই যে এই বাহুর মধ্যবিন্দু ডি, আর এই এসি বাহুর মধ্যবিন্দু কি ছিল বলো? ই ছিল, তাই না? দুটো বাহুর মধ্যবিন্দু, এই যে দেখো ডি আর ই, দেখতে পেয়েছো তো? তাহলে কোন ত্রিভুজের, কোন ত্রিভুজের দুটি বাহুর মধ্যবিন্দু, মধ্যবিন্দু, মধ্যবিন্দু দুটো রয়েছে, দেখো মধ্যবিন্দু দুটো রয়েছে, তাহলে কোন ত্রিভুজের দুটি বাহুর মধ্যবিন্দু দ্বয়ের, মানে দুটোর আর কি, মধ্যবিন্দু দ্বয়ের সংযোজক, সংযোজক, সংযোজক মানে কি জুড়ে যাচ্ছে, এই যে ভাবো সংযোজক, এই যে সরল রেখাংশটা, ঠিক আছে? সংযোজক যে সরল রেখাংশ, সংযোজক সরল রেখাংশ,
সরল রেখাংশ, সরল রেখাংশ তৃতীয় যে বাহুটা, তৃতীয় বাহু মানে হলো এই বাহুটা, ভূমিটা আর কি। তৃতীয়, তৃতীয় বাহুর কি হবে বলো? তৃতীয় বাহুর সঙ্গে কি হবে? এই সংযোজক সরল রেখাংশটার মাপ কত হবে, দৈর্ঘ্যটা কত হবে? তৃতীয় বাহুর অর্ধেক হবে, এই তো তোমার তৃতীয় বাহু, তার হাফ হবে এইটা, তাই না? তার হাফ হবে। তাহলে তৃতীয় বাহুর অর্ধেক, তৃতীয় বাহুর অর্ধেক ও সমান্তরাল হবে, মানে এইটার এইটা সমান্তরাল হবে, অর্ধেক ও সমান্তরাল হবে, ঠিক আছে? সমান্তরাল হবে। তাহলে এই হলো কি আমাদের প্রশ্ন, এটা হলো কি আমাদের প্রশ্ন, এইটা দেওয়া থাকবে, ঠিক আছে? এবার আমাদের উপপাদ্য করতে হবে, ঠিক আছে? তাহলে আমরা এবারে চলো উপপাদ্য স্টার্ট করব। প্রশ্ন তো আমরা লিখেই নিয়েছি, তাহলে প্রথম পয়েন্ট আমরা যেটা করব সেটা হলো প্রদত্ত, এটা হলো প্রশ্ন। এবারে আমরা প্রথম যে পয়েন্ট দিয়ে স্টার্ট করব সেই পয়েন্টের নাম হলো কি? প্রদত্ত, প্রদত্ত। প্রথম পয়েন্টের নাম হলো প্রদত্ত। আচ্ছা, প্রদত্ত কথার মানে কি? প্রদত্ত তো বুঝলাম, কিন্তু প্রদত্ত কথার মানে কি? প্রদত্ত কথার মানে হলো কি দেওয়া আছে, কি দেওয়া আছে। এবারে কোথায় দেওয়া থাকবে? প্রশ্নপত্রে। প্রশ্নপত্রে কি দেওয়া আছে? খুব ভালো করে দেখবে, প্রশ্নপত্রে দেওয়া রয়েছে কোন ত্রিভুজের দুটি বাহুর মধ্যবিন্দু দ্বয়ের সংযোজক সরল রেখাংশ। তাহলে যতটুকুনি আমি আন্ডারলাইন করলাম ততটুকুনিকে আমি কি করব বলতো? ছবি আঁকবো, ঠিক আছে? তাহলে দেখো আমি একটা ছবি আঁকি, খুব ভালো করে তোমরা দেখবে। দেখো আমি একটা ত্রিভুজের ছবি আঁকছি, দেখো এই, এই একটা ত্রিভুজের ছবি আমি আঁকছি, ঠিক আছে? তাহলে এখানে আমি নাম দিচ্ছি এ, এই জায়গাটাতে এই পয়েন্টের নাম দিচ্ছি বি বলে, আর এই পয়েন্টের আমি নাম দিলাম সি বলে। তাহলে এই হলো একটা ত্রিভুজ। তাহলে দেখো বলে দিয়েছে কোনো ত্রিভুজের দুটি বাহুর, তাহলে দুটো বাহু মানে বোঝানো হচ্ছে এই যে এই বাহুটা আর এই বাহুটা, এই দুটো বাহুর তারপরের কি বলে দিয়েছে? মধ্যবিন্দু, দুটো বাহুর মধ্যবিন্দু মানে, দুটো বাহুর মধ্যবিন্দু মানে এই যে এবি বাহুর মধ্যবিন্দু ভাবো, এই যে এই জায়গাটা, যার আমি নাম দিচ্ছি ডি বলে। আরেকটা দেখো এই যে এসি বাহুর মধ্যবিন্দু হলো এই যে এই জায়গাটা, যার আমি নাম দিচ্ছি ই বলে, ঠিক আছে? তাহলে এই হলো দুটো বাহুর মধ্যবিন্দু। তারপরে দেখবে লেখা রয়েছে দুটো বাহুর মধ্যবিন্দু দ্বয়ের, দ্বয়ের মানে কি? দুটোর সংযোজক সরল রেখাংশ। তাহলে এটাকে যোগ করছে যে সরল রেখাংশ, সংযোজক সরল রেখাংশ কি বলেছে? তৃতীয় বাহুর অর্ধেক ও সমান্তরাল হবে। তাহলে এই ডিই বাহুটা এই বিসি বাহুর কি হবে বলো? সমান্তরাল হবে, ঠিক আছে? কি হবে? সমান্তরাল হবে এবং অর্ধেক হবে, ঠিক আছে? তাহলে এইটাই কি আমাদের বলে দিয়েছে, তো আমি সেই অনুযায়ী একটা ছবি আঁকলাম। এবারে আমাদের লিখতে হবে, কি লিখবো? যেটা আঁকলাম সেটা আমরা লিখবো। তাহলে আমরা দেখো এখানে কি এঁকেছি, প্রথমে একটা এবিসি ত্রিভুজ এঁকেছি, তাহলে আমরা এখানে লিখবো এবিসি ত্রিভুজের, এবিসি ত্রিভুজের, ঠিক আছে? বলো এই যে এবি বাহুর মধ্যবিন্দুর নাম কি? এবি। আর এই যে এসি বাহু দেখতে পাচ্ছ তো, এই যে এসি বাহুর মধ্যবিন্দুর নাম, এসি বাহুর মধ্যবিন্দুর নাম দেখে নাও, এসি বাহুর মধ্যবিন্দুর নাম ই। আর এই যে এবি বাহুর মধ্যবিন্দুর নাম কি? এবি বাহুর মধ্যবিন্দুর নাম হলো ডি, তাই তো? তাহলে আমাদের চলো এটা লিখতে হবে, এবি ও কি লিখবো আমরা? এই যে এসি বাহুর, এসি বাহুর মধ্যবিন্দু, মধ্যবিন্দু যথাক্রমে, তাহলে বলো যথাক্রমে কি হবে? যথাক্রমে, তাহলে তোমরা আমাকে বলো যথাক্রমে কি হবে বলো? এবি আর এসি বাহুর মধ্যবিন্দু কি হবে? এই যে এবি বাহুর মধ্যবিন্দু হলো, তোমরা দেখতেই পাচ্ছ তো, ডি, এই যে দেখো ডি। তাহলে ডি ও এই যে এসি বাহু, এই যে দেখো এই হলো এসি বাহু, এসি বাহুর মধ্যবিন্দুর নাম কি? ই, ডি ও ই, ঠিক আছে?
বোঝা গেল? আচ্ছা, তাহলে আমরা কি করলাম, আমরা কিন্তু লিখলাম যে এইটুকুনি, যে আমরা লিখলাম যে এই যে এবি বাহুর মধ্যবিন্দু ডি, এই যে আমরা শুধু এইটুকুনি লিখলাম, দেখো এবি বাহুর মধ্যবিন্দু ডি আর এসি বাহুর মধ্যবিন্দু ই। তারপরে এই দুটো বিন্দুকে এবারে যুক্ত করব, তাহলে সেটা এবারে আমরা লিখব যে ডি ও ই বিন্দু যুক্ত করলাম, ডি ও ই বিন্দু বিন্দু যুক্ত করলাম। ঠিক আছে, তাহলে এই হলো, বোঝা গেল? তাহলে এই হলো কি আমাদের প্রদত্ত। আচ্ছা, প্রদত্তর পরের পয়েন্ট কি হয় বলো? প্রদত্তর পরের পয়েন্ট কি হয়? হয় কিন্তু প্রামাণ্য। প্রামাণ্য কথার মানে কি বলো? প্রামাণ্য কথার মানে কি? প্রামাণ্য কথার মানে হলো কি প্রমাণ করতে হবে। তাহলে আমাদের কি প্রমাণ করতে হবে? আমাদের প্রমাণ করতে হবে এই যে এই ডিই বাহুটা আর বিসি বাহুটা সমান্তরাল। তাহলে আমরা লিখব ডিই বাহু সমান্তরাল বিসি, এই একটা জিনিস প্রমাণ করতে হবে। আরেকটা জিনিস প্রমাণ করতে হবে, ডিই বাহুর দৈর্ঘ্যটা কত হবে? ডিই বাহুর দৈর্ঘ্যটা কত হবে? বিসি বাহুর অর্ধেক, অর্থাৎ বিসি বাই টু। বোঝা গেল? এই দুটো জিনিস কিন্তু আমায় প্রমাণ করতে হবে। ঠিক আছে, তাহলে আমাদের দুটো পয়েন্ট কিন্তু হয়ে গেল, প্রদত্ত আর প্রামাণ্য। নেক্সট পয়েন্টে আমরা যাব, যার নাম হলো কি? যার নাম হলো অঙ্কন। ঠিক আছে, তাহলে আমি এইগুলোকে এবার মুছে দিচ্ছি। তাহলে নেক্সট পয়েন্ট হলো অঙ্কন। তাহলে দেখো আমি এখানে লিখবো কি অঙ্কন বলে। তাহলে চলো অঙ্কনে আমরা কি লিখবো। দেখো অঙ্কনে আমরা কি করব, খুব ভালো করে দেখো। আমরা না এই যে ডিই বাহুটাকে দেখছো তো, এটাকে না আরো কিছুটা এরকম এগিয়ে দেব। কত দূর পর্যন্ত এগিয়ে দেব? এফ পর্যন্ত। তাহলে আমরা লিখবো ডিই বাহুকে, দেখো আমরা এখানে লিখবো কি ডিই বাহুকে, ডিই কে এফ পর্যন্ত, এফ পর্যন্ত বর্ধিত করলাম। পর্যন্ত কি বর্ধিত করলাম। বোঝা গেল? যাতে, যাতে খুব ভালো করে দেখবে, দেখো কত দূর পর্যন্ত আমরা বর্ধিত করব বলতো? এমন ভাবে বর্ধিত করব যাতে দেখো এই ই থেকে ডি এর যা মাপ হবে, ই থেকে ডি, এই যে দেখো ই থেকে ডি এর যা মাপ হবে, ডি থেকে এফ এর যেন ওই একই মাপ হয়। ঠিক আছে, ডি ই এর যা মাপ হবে, ডি এফ এর যেন ওই একই মাপ হয়। যাতে খুব ভালো করে দেখবে এই যে ডিই, যাতে ডিই সমান সমান এই যে তোমার ডিএফ হয়। ঠিক আছে, ডিএফ হয়। বোঝা গেল? আশা করি বুঝতে পারলে। লাস্ট আরেকটা কাজ আমরা করব, এফ আর বি কে যুক্ত করে দেব। তাহলে সেটাও আমরা লিখব এফ কমা বি যুক্ত করলাম। এফ ও বি যুক্ত করলাম, আমি দেখো এরকম ভাবে লিখছি, এফ ও বি যুক্ত করলাম। ঠিক আছে, তাহলে এই আমাদের হয়ে গেল কি? এই আমাদের হয়ে গেল কিন্তু অঙ্কন। এইবারে আমরা করব সব থেকে ইম্পর্টেন্ট যে পার্ট, তার নাম কি? সবচেয়ে ইম্পর্টেন্ট পার্টের নাম হলো প্রমাণ। এটাই কিন্তু ভালো করে বুঝতে হবে। তো দেখো আমি এবারে এইগুলোকে সবই মুছে দেব। এবারে আমরা আসবো কি নেক্সট পয়েন্টের নাম হলো প্রমাণ। খুব ভালো করে কিন্তু তোমরা এটা বুঝবে। তাহলে দেখো নেক্সট পয়েন্টের নাম হলো প্রমাণ। ঠিক আছে, খুব ভালো করে কিন্তু এটা বুঝবে। দেখো এখানে আমি দুটো ত্রিভুজে দাগ মারছি, দুটো ত্রিভুজ। খুব ভালো করে দেখবে কি কি দুটো ত্রিভুজ। প্রথম ত্রিভুজটা দেখো উপরে রয়েছে, যার নাম হলো এডিই, দেখতে পেয়েছো? যার নাম হলো কি? যার নাম হলো এই যে দেখো এডিই, এই যে তোমার এ, এই যে এডিই, এডিই, এই একটা ত্রিভুজ দেখতে পেয়েছো, এডিই। আরেকটা ত্রিভুজ হলো এই যে বিডিএফ, বিডিএফ। মানে আমি যদি এরকম ভাবে দাগ মারি, এই যে পিডিএফ মানে এই ত্রিভুজটা, এডিই মানে এই ত্রিভুজটা। ঠিক আছে, তাহলে দেখো আমি লিখছি ত্রিভুজ এ ডিই ও ত্রিভুজ, আরেকটা ত্রিভুজের নাম কি বলো? এই ত্রিভুজটার নাম হলো বিডিএফ, বিডিএফ।
থেকে পাই। তাহলে এই দুটো ত্রিভুজে আমরা কি কি মিল পাচ্ছি চলো একবার দেখি। এই দুটো ত্রিভুজে আমরা কি কি মিল পাচ্ছি। এই ত্রিভুজটা একটু সরু হয়ে গেছে, একটু ভালো করে এঁকে দিই ত্রিভুজটাকে। আহ, ঠিক আছে, এই জায়গাটায় আমি লিখছি এ বলে, হ্যাঁ। তাহলে এই ত্রিভুজ দুটোর মধ্যে কোন দুটো ত্রিভুজ বুঝতে পেরেছো তো? এই যে এই ত্রিভুজটা আর এই ত্রিভুজটার মধ্যে কি কি মিল পাওয়া যাচ্ছে দেখি তো, কি কি মিল পাওয়া যাচ্ছে। খুব ভালো করে দেখবে। প্রথমত খুব ভালো করে দেখো, দুটো ত্রিভুজেই না, এই যে দেখো, এ থেকে ডি এই বাহুটার যা মাপ হবে, ডি থেকে বি এই বাহুটার ওই সেম মাপ হবে। বোঝা গেল? কেন বলো তো হবে? কারণ এই যে ডি বিন্দুটা তো এই বাহুটার মধ্যবিন্দু, তাই না? ডি বিন্দুটা এই যে বাহুটা দেখতে পাচ্ছ তো, এ বি তার মধ্যবিন্দু, তাহলে মাঝখানে রয়েছে মানে কি, এ থেকে তোমার ডি এর যা মাপ হবে, এ থেকে ডি এর যা মাপ হবে, ডি থেকে বি এর তাই মাপ হবে। তাহলে এই দুটো ত্রিভুজে আমি কি কি মিল পেলাম বলো তো? এই যে এই ত্রিভুজটা আর এই ত্রিভুজটায় কি মিল পেলাম? এই যে এই ত্রিভুজটায় মানে এডিই ত্রিভুজের এই বাহুটার যা মাপ, এই যে বিডিএফ সরি বিডিএফ এই ত্রিভুজটায় এই বাহুটার ওই সেম মাপ, তাই না? তাহলে আমরা কি লিখতে পারি? এডি সমান সমান কি বিডি। তাহলে একটা মিল পেয়ে গেলাম। ঠিক একইভাবে আরেকটা মিল দেখবে, দেখো আরেকটা মিল দেখো। এই যে দেখো, এই ত্রিভুজটায় এই যে এই বাহুটার যা মাপ, এই ত্রিভুজটায় এই বাহুটার ওই একই মাপ, তাই কি না বলো? তার কারণ কি বলেই দেওয়া ছিল, দেখবে একটু আগেই দেখবে আমি লিখেছিলাম যে অঙ্কনের পয়েন্টে, দেখবে আমি লিখেছিলাম অঙ্কনের পয়েন্টে, দেখবে আমি লিখেইছিলাম এই জায়গাটা খুব ভালো করে খেয়াল করো। যে দেখো আমি লিখেছিলাম ডিই কে এফ পর্যন্ত বর্ধিত করলাম, যাতে এমনভাবে বর্ধিত করলাম যেন ডিই আর ডিএফ সমান হয়, যাতে ডিই আর ডিএফ সমান হয়। ঠিক আছে? তাহলে আমরা ডিই আর ডিএফ সমান লিখতে পারি। কোথা থেকে পেলাম? দেখো অঙ্কনের পয়েন্ট থেকে পেলাম। তাহলে আমি এখানে লিখবো কি, অঙ্কনানুসারে। বোঝা গেল? চলো, এই আমাদের হয়ে গেল, দুটো মিল আমরা পেয়ে গেলাম। ঠিক আছে? এই যে দেখো এই বাহুটা আর এই বাহুটাতে মিল পেয়ে গেছি, আর এই বাহুটা, এই যে এই বাহুটা আর কোন বাহুটায় মিল পেয়েছি, এই যে এই বাহুটায় মিল পেয়ে গেছি। আর একটা মিল আমরা বের করবার চেষ্টা করব, সেটা হলো এই যে দেখো এই ত্রিভুজের এই কোণটা আর এই ত্রিভুজের এই কোণটা, এই দুটো কোণ কিন্তু সমান। কেন বলো তো? এই যে দেখো, কারণ দেখো, কারণ হলো এইটাকে আর এটাকে আমরা কি বলি? বিপ্রতীপ কোণ। তাহলে বিপ্রতীপ কোণের মান সর্বদা কি হয় বলো? সমান হয় না? সেই জন্য কিন্তু আমরা ওই দুটো কোণকে সমান লিখব। তাহলে চলো আমরা এখানে লিখব, খুব ভালো করে দেখবে কোন দুটো কোণ বুঝতে পেরেছো? এই যে এই কোণটা আর এই কোণটা, এই কোণটার নাম কি? এই কোণটার নাম হলো, এই যে তোমার এই কোণটা, যেটাকে আমি আবার লাল কালার দিয়ে চিহ্নিত করে দিচ্ছি, হ্যাঁ। এই যে এই কোণটা, এই কোণটার নাম হলো তোমার এ ডি ই। তাহলে এডিই, তাহলে কোণ এ ডি ই, কোণ এ ডি ই সমান সমান আর একটা কোণ, এই যে আরেকটা লাল কালি দিয়ে চিহ্নিত করছে, এই দুটো কোণ সমান বলে একই কালার দিয়ে চিহ্নিত করলাম। তাহলে বিপ্রতীপ কোণ তো, তাহলে এই কোণটার নাম কি? এই কোণটার নাম হলো কিন্তু বি ডি এফ, তাই না? বিডিএফ, বিডিএফ। তাহলে আমরা কি লিখবো? কোণ বি ডি এফ। তাহলে এটাকে আমরা কি লিখবো? বিপ্রতীপ কোণ, বিপ্রতীপ কোণ। বোঝা গেল? তাহলে দেখো আমরা তিনটে কিন্তু মিল পেয়ে গেলাম, এই একটা মিল, এই দুটো মিল, একটা মিল, দুটো মিল, তিনটে মিল। তাহলে তিনটে যদি আমরা মিল পেয়ে যাই, তাহলে এই দুটো ত্রিভুজকে আমরা কি বলবো? সর্বসম। তাহলে এই যে ত্রিভুজটা এডিই আর এই ত্রিভুজটার নাম কি? এই ত্রিভুজটার নাম হলো বিডিএফ, এডিই সর্বসম। সর্বসম কি বলতে পারি আমরা? বিডিএফ। ঠিক আছে? এরা দুজন কি সর্বসম। কোন কোন নিয়ম অনুসারে সর্বসম? এ দেখো বাহু বাহু মিলেছে,
বাহু বাহু মিলেছে আর কোণ মিলেছে, তাহলে আমরা কি বলতে পারি, দুটো বাহু আর একটা কোণ মিলেছে, তাহলে আমরা এইভাবে লিখতে পারি তো, যে বাহু কোণ বাহু। ঠিক আছে, বোঝা গেল ব্যাপারটা? তাহলে আশা করি বুঝতে পারলে। তাহলে আমরা কি করলাম, এই দুটো ত্রিভুজ যে সর্বসম সেটা আমরা প্রমাণ করলাম। এবারে কথাটা হলো, সর্বসম কথার মানে কি? এর মানেটা কি? সর্বসম কি ব্যাপারটা? সর্বসম কথার মানে হলো সব সমান, সব সমান। ঠিক আছে, মানে ভাবো এই যে এই ত্রিভুজটার এই বাহুটার যা মাপ, এই বাহুটার তাই মাপ। ঠিক আছে, তারপরে তোমার দেখো, দেখো এই ত্রিভুজটার এই বাহুটার যা মাপ, এই ত্রিভুজটার এই বাহুটার তাই মাপ। তাহলে এই ত্রিভুজটার এই যে এডিই এর এই বাহুটার যা মাপ হবে, তাহলে এই যে বিডিএফ এই ত্রিভুজটার এই বাহুটা মানে এফ বি এর ওই একই মাপ হবে। বোঝা গেল? এফ বি এই যে এই বাহুটার ওই সেম মাপ হবে। ঠিক আছে, তাহলে আমরা এবারে ওপরের অংশটাকে মুছে লিখব। এই অংশগুলোকে আমি এবারে মুছে দেব, দিয়ে লিখব। ঠিক আছে, চলো এবারে আমি এখান থেকে লিখব যে কি কি সমান পেলাম আমি এক্ষুনি। সর্বসম মানে কি? সব সমান। তাহলে এই যে এফ থেকে বি এরও যা মাপ, এ থেকে ই এরও তাই মাপ। এফ থেকে বি এর যা মাপ, তাহলে এ থেকে ই এর ওই সেমই মাপ হবে। কারণ কি, এরা সর্বসম ত্রিভুজের, সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু, সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু। ঠিক আছে, সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু, সেই জন্য কি এরা সমান। বোঝা গেল? আর প্রথমেই কিন্তু একটা কথা হয়ে গেছিল, প্রথমেই একটা কথা হয়ে গেছিল, সেটা হলো দেখো এইখান থেকে এতটার যা মাপ, এইখান থেকে এতটার কিন্তু সেম মাপ। কেন? কারণ এই ই বিন্দুটা হলো মধ্যবিন্দু, সেই জন্য। ঠিক আছে, এই যে তোমার এসি বাহুটা, এই যে তোমার এসি বাহুটা, এই এসি বাহুর মধ্যবিন্দু কি? ই তো। মধ্যবিন্দু মানে মাঝখানে রয়েছে, তার মানে এ থেকে সি এর যা মাপ হবে, সি থেকে ই এর ওই সেম মাপ হবে। তাহলে তোমার কি, এ ই এর যা মাপ হবে, এ থেকে ই এর যা মাপ হবে, ই থেকে সি এর ওই সেম মাপ হবে। ই থেকে সি এর কি ওই সেম মাপ হবে। কারণটা বোঝা গেল তো? কারণ কি, ই বিন্দুটা হলো এই যে তোমার এসি বাহুর মধ্যবিন্দু, সেই জন্য। ক্লিয়ার? তাহলে দেখো আমি একটু আগে তোমাদের কি বললাম, একটু আগেই তোমাদের আমি বললাম যে কি বললাম, যে এই বাহুটা আর এই বাহুটা সমান, তাই তো? তাহলে এই যে এই বাহুটা মানে তোমার কি, এফ বি এর যা মাপ, এ ই এর তাই মাপ, তাই তো? এ ই এর তাই মাপ। তাহলে এ ই এর আবার যা মাপ, ই সি এর আবার তাই মাপ, ই সি এর। তাহলে আমি এফ বি মানে ভাবো এইটার যা মাপ হবে যদি 5 হয়, তাহলে এই বাহুটার মাপ কত হবে? এই বাহুটার মাপও হবে 5। এবার একটু আগেই আমি তোমাদেরকে বললাম, কি বললাম, এই যে দেখবে বলে দিয়েছি যে এ ই এর যা মাপ ইসি এর তাই মাপ। মানে এ ই যদি হয় 5, তাহলে ইসিও হবে 5। তাহলে আবার আমি এই বাহুটা আর এই বাহুটাও তো সমানে লিখতে পারি, তাই না? এটাও 5, এটাও 5 সমানে লিখতে পারি, তাই কি না বলো? তাহলে আমরা দেখো এখানে লিখবো, কি লিখবো, লিখবো এই যে তোমার এফ থেকে বি এর যা মাপ, ই থেকে সি এর তাই মাপ, ই থেকে সি এর তাই মাপ। বোঝা গেল না গেল না? আশা করি বোঝা গেল। তাহলে চলো আমি এইগুলো মুছে দিই, এই যে 5গুলো তো আমি আন্দাজে ধরে নিচ্ছি তোমাদের বোঝানোর জন্য। তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে ব্যাপারটা। বোঝা গেল তো? আচ্ছা, বোঝা গেল। আচ্ছা, যদি বোঝা গিয়ে থাকে এরপরে আমি নেক্সট একটা পার্টে আসবো। এতদূর বোঝা গেল? তাহলে কোন দুটো বাহু সমান সমান আমি ধরে নিলাম, এই যে এই বাহুটা আর এই বাহুটাও সমান সমান। মানে তোমার এফ থেকে বি এর যা মাপ হবে, এই বাহুটারও তাই মাপ হবে। এরা দুজন কিন্তু সমান। বোঝা গেল তো? মানে এটা যদি হয় তোমার 5, এটাও 5, এরকম আর কি ব্যাপার। আচ্ছা, এইবারে খুব ভালো করে কিন্তু দেখবে, সেটা হলো খুব ভালো করে দেখো এই কোণটা এবং এই কোণটা,
এই দুটো কোণ কি কোণ আগে তোমরা বলো। আমি কালার করে দিচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়, লাল কালি কালার করে দিচ্ছি। এই দুটো কোণ কি কোণ? তোমরা কিন্তু আমাকে এটা কমেন্ট করো, এই দুটো কোণ কি ধরনের কোণ মনে হচ্ছে তোমাদের। দেখো এই ধরনের কোণ কি কোণ, তার জন্য আমি এই রকম করে দিচ্ছি। দেখো এইখানে এই যে বাহুটা রয়েছে না, দেখো এফ বি, এই যে বি থেকে এফ, এই বাহুটাকে তোমরা মনে মনে একটু এরকম ভাবে বাড়িয়ে নাও, আবার এই বাহুটাকে একটু মনে মনে এরকম করে নাও। মানে ব্যাপারটা হচ্ছে এই রকম, আমি যদি লাইন এই লেখাগুলোকে মুছে দিই তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এই যে দেখো, এই তো ভাবো, এই আর এই, ঠিক আছে। এবারে আমি কি করছি, এরকম একটা সরল রেখা কাটছি। এবার তোমরা আমাকে বলো, এই এই কোণটা আর এই কোণটা কি কোণ হয় বলো তো? দুটো সমান্তরাল সরল রেখা, দুটো সমান্তরাল সরল রেখা, এই হলো ছেদক। তাহলে বলো, ছেদকের একটা কোণ এই পাশে, একটা কোণ এই পাশে, তাহলে এই ধরনের কোণকে আমরা কি বলি? ছেদকের বিপরীত দিকে একটা এই দিকে আর একটা উল্টো দিকের কোণকে আমরা কি বলি? একান্তর কোণ। মনে পড়েছে? তাহলে এখানেও দেখো সমান্তরাল সরল রেখাটা ভেবে নাও, এই যে এইটা আর এইটা সমান্তরাল সরল রেখা, এই যে এই হলো তোমার কি? ছেদক। ঠিক আছে, এই হলো ছেদক। তাহলে ছেদকের দেখো এই সাইডে একটা কোণ, এই সাইডে একটা কোণ, কি কোণ? একান্তর কোণ। ঠিক আছে, বোঝা গেল? তাহলে এই একান্তর কোণ দুটোর মান কি? সমান। ঠিক আছে, এই একান্তর কোণ দুটোর মান হলো সমান। কেন সমান? কারণ দুটো ত্রিভুজ তো সর্বসম, সর্বসম ত্রিভুজের এই কোণের যা মান হবে, এই কোণেরও ঠিক তাই মান হবে সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণ, তো সেই জন্য আমি বলবো সমান। এবং কোণ দুটো কি কোণ? একান্তর কোণ। তাহলে এই দুটো একান্তর কোণ আমরা কি বলবো? বলবো সমান। তাহলে এই একান্তর কোণটার নাম কি? তোমার ডি এ ই। তাহলে আমরা লিখবো কোণ ডি এ ই। ঠিক আছে, কোণ ডি এ ই। আর এই একান্তরের নামটা কি? তোমার ডি বি এফ। তাহলে আমরা লিখবো ডি বি এফ। এরা দুজন কেন সমান? কারণ এরা সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণ, তাই না? এরা তো এই তো এই ত্রিভুজটা তো সর্বসম ছিল, তাই না? সর্বসম ত্রিভুজ, তার তো অনুরূপ কোণ এইটা আর এইটা। সাথে সাথে আবার একান্তর কোণ, সাথে সাথে আবার কি আমরা এই দুটো একান্তর কোণ, একান্তর কোণ। বোঝা গেল? আশা করি বুঝতে পারলে ব্যাপারটা। এবারে আমি ছবিগুলোকে একটু একটু করে মুছে দিই। ঠিক আছে, এই ছবিগুলোকে একটু একটু করে মুছে দিই, তাহলে বোঝা গেল। চলো, তাহলে এই কোণটা আর এই কোণটা কিন্তু হলো সমান। ঠিক আছে, আচ্ছা একান্তর কোণ কখন সমান হয় জানো? এই তো ভাবো, একান্তর কোণ, এই তো একান্তর কোণ কখন সমান হয় জানো? যখন এই দুটো সরল রেখা সমান্তরাল হয়। এই যে দেখতে পাচ্ছ, এই লাইন দুটো সমান্তরাল হলে তবেই কিন্তু একান্তর কোণ সমান হয়। এই লাইনগুলো যদি সমান্তরাল না হয় না, ভাবো ভাবো এরকম ভাবে রয়েছে দুটো লাইন, এরকম ভাবে রয়েছে, সমান্তরাল নয়, তাহলে এই একান্তর কোণও কিন্তু জীবনেও সমান হবে না। তাহলে একান্তর কোণ সমান মানে কি? আমরা বলতে পারি একান্তর কোণ সমান মানে কি বলতে পারি আমরা? যে এই দুটো লাইন সমান, এই যে একান্তর কোণ দুটো সমান মানে কি আমরা বলতে পারি? এই যে এইটা আর এইটা কি? সমান্তরাল সরল রেখা। ঠিক আছে, এই যে তোমার এ ই আর কি তোমার এই যে ই বি, এই এফ বি, সরি, এফ বি সমান্তরাল সরল রেখা। ঠিক আছে, বোঝা গেল? তাহলে কোনটা কোনটা সমান্তরাল? এই যে এ ই আর এফ বি। তাহলে আমরা কি বলতে পারি? যে এ ই আর এফ বি, এফ বি সমান্তরাল। ঠিক আছে, সমান্তরাল। কারণটা আশা করি বুঝতে পারলে তো? সমান্তরাল। আচ্ছা, এবারে এবারে একটা জিনিস খুব ভালো করে দেখো। তাহলে যেহেতু এই বাহুটা আর এই বাহুটা সমান, সমান, তাহলে আমরা বলতে পারি এই বাহুটা মানে তোমার এফ বি, এফ বি এর সঙ্গে যেমন এ ই সমান্তরাল, ঠিক তেমনি এফ বি এর সঙ্গে ইসিও তো সমান্তরাল, ইসিও তো সমান্তরাল, তাই না? বোঝা গেল? এই বাহুটা আর এই বাহুটা যেমন সমান্তরাল,
ঠিক তেমনি এই বাহুটা মানে তোমার এফ থেকে বি এবং ই থেকে সি এরাও তো সমান্তরাল, তাই না? ই থেকে সিও তো সমান্তরাল। অতএব আমরা লিখতে পারি, কি লিখতে পারি, যে তোমার এফ থেকে বি সমান্তরাল কে, এই যে ই থেকে সি, তোমার ই থেকে সি, বোঝা গেল সমান্তরাল। এবং এটাও তো সত্যি যে এই যে তোমার এই বাহুটার যা মাপ হবে, এই যে ই থেকে বি যা মাপ হবে, এই বাহুটারও ঠিক তাই মাপ হবে। একটু আগেই সেটা আমি তোমাদের বলেছিলাম, ই থেকে সি এর ওই একই মাপ হবে। মানে এটা যদি হয় তোমার 5 সেমি, তাহলে এটাও হবে 5 সেমি, তাই তো কথা হয়েছিল। তাহলে তোমার এফ থেকে বি এর যা মাপ হবে, ই থেকে সি এর তাই মাপ হবে, ই থেকে সি এর তাই মাপ হবে। তাই জন্য আমি দেখো সমান চিহ্নও দিয়েছি। বোঝা গেল? আশা করি বুঝতে পারলে। চলো, এইবারে একটা চতুর্ভুজকে কিন্তু খুব ভালো করে লক্ষ্য করবে। একটা চতুর্ভুজ এখানে তৈরি হয়েছে। তো চতুর্ভুজটা হলো, খুব ভালো করে দেখো, এই যে দেখো এফ থেকে বি, এফ বি, সি, ই, এই যে দেখো, দেখতে পেয়েছো? তাহলে এফ থেকে এফ বি সি ই, দেখতে পেয়েছো চতুর্ভুজ একটা তৈরি হয়েছে। এই একটা চতুর্ভুজ। এই চতুর্ভুজের বিপরীত বাহুগুলো, এই যে এইটা আর এইটা সমান 5 5 করে, এবং এই যে এই বিপরীত বাহুটা মানে এফ থেকে বি আর এফ ই থেকে সি, মানে এই বাহুটা আর এই বাহুটা কি সমান এবং কি সাথে সমান্তরাল। দেখো এই যে তোমার এফ বি আর ইসি, দেখো এই যে এফ বি এবং ইসি সমান এবং কি সমান্তরাল। তাহলে আমরা বলতে পারি তো যে চতুর্ভুজ, আমরা বলতে পারি তো তাহলে চতুর্ভুজ, এই যে বি সি ই এফ, বি সি ই এফ একটি কি বলো, যে চতুর্ভুজের বিপরীত একজোড়া বিপরীত বাহু সমান এবং সমান্তরাল হয় তাকে আমরা কি বলি বলো? যে চতুর্ভুজের একজোড়া বিপরীত, একজোড়া বিপরীত বাহু, এই যে দেখো এই একজোড়া বিপরীত বাহু সমান ও সমান্তরাল, তাহলে এটাকে আমরা কি বলবো? সামান্তরিক, তাই না? তাহলে চতুর্ভুজ বিসিইএফ একটি সামান্তরিক, সামান্তরিক। কেন সামান্তরিক? কেন সামান্তরিক কেন? কারণ এর একজোড়া বিপরীত বাহু হলো কি, এর একজোড়া বিপরীত বাহু সমান ও সমান্তরাল। তাহলে পাশে আমরা লিখবো যে কারণ, কারণ বি সি ই এফ এর একজোড়া, একজোড়া বিপরীত বাহু, একজোড়া বিপরীত বাহু, একজোড়া বিপরীত বাহু আমরা কি বলতে পারি? একজোড়া বিপরীত বাহু সমান ও সমান্তরাল, সমান ও সমান্তরাল। ঠিক আছে? তাহলে এটা হলো কি একটা সামান্তরিক। কোনটা বুঝতে পারলে তো? এই যে, এই যে দেখো বি সি ই এফ, এটা হলো একটা সামান্তরিক। তাহলে সামান্তরিকের শুধু যে এই দুটো বাহু সমান্তরাল আর সমান হবে তেমনটা নয়। এই বাহুটা যদি হয় বাহু 5, এই বাহুটাও 5, ঠিক একইভাবে এই বাহুটাও যা হবে এই বাহুটারও তাই মাপ হবে। মানে ধরে নেওয়া যাক এই যে বিসি বাহুর মাপ যদি হয় 6 সেমি, ভাবো বিসি বাহুর মাপ হলো 6 সেমি, তাহলে এই যে এফ থেকে ই এই বাহুটার মাপও হবে কত বলো তো? হবে কিন্তু 6 সেমি। বোঝা গেল? এই যে এই পুরো বাহুটার মাপও হবে 6 সেমি, এরকম ব্যাপার। আচ্ছা, বিসি বাহু যদি হয় সমান্তরাল, তাহলে এই বিপরীত বাহুটাও হবে সমান্তরাল। তাহলে অতএব আমরা কি লিখতে পারি? লিখতে পারি বিসি বাহু আর এই যে এই বাহুটা বিসি বাহু সমান্তরাল। এই বাহুটার নাম কি বলো? এফ ই, তাই তো? এফ ই, এরা হলো সমান্তরাল, এফ ই। বোঝা গেল? আবার বিসি বাহু সমান সমান আমরা বলতে পারি কি এফ ই। ঠিক আছে, বোঝা গেল ব্যাপারটা? চলো এবারে আমি এই জায়গাগুলোকে মুছে দেব। আশা করি বুঝতে পারলে। এইবারে দেখো, দেখো খুব ভালো করে দেখবে, এই যে বিসি বাহুটা সমান্তরাল কি বলতে পারি আমরা? এফ থেকে ই, তাই তো? এফ থেকে ই।
এফ থেকে ই। তাহলে আবার বিসি বাহু সঙ্গে শুধু আমরা এইটুকুনি সমান্তরাল বলতে পারি তো, এই যে এই বাহুটা ডিই, এই যে এই বাহুটা, এই যে এই বাহুটা আর এই বাহুটাও সমান্তরাল আমরা বলতে পারি। তাহলে আমরা বলতে পারি তো বিসি সমান্তরাল কি ডিই বলতে পারি। তাহলে এইটা কিন্তু একটা আমাদের প্রমাণ করা হয়ে গেছে, মানে হয়ে গেল। আমাদেরকে কিন্তু প্রমাণ করতে বলেছিল যে বিসি বাহুর সাথে এই বাহুটা সমান্তরাল প্রমাণ করতে হবে। তাহলে এই তো আমাদের একটা প্রমাণিত হয়ে গেল। পাশে আমি লিখব প্রমাণিত। আর একটা প্রমাণ করা বাকি আছে। কি সেটা প্রমাণ করা বাকি আছে? সেটা হলো তোমার খুব ভালো করে দেখবে, এই যে বিসি বাহুর যা দৈর্ঘ্য হবে, বিসি বাহুর যা দৈর্ঘ্য হবে, বিসি বাহুর যা দৈর্ঘ্য হবে সমান সমান আমরা বলতে পারি তো এই যে এই বাহুটার তাই মাপ হবে। এই যে তোমার এফ থেকে ই এর ঠিক তাই মাপ হবে, এফ থেকে ই এর। তাহলে এফ ই এর ওই সেম মাপ হবে। আচ্ছা, তারপরে দেখো বিসি সমান সমান, আচ্ছা এফ ই কে আমি দুভাগে ভাগ করে লিখতে পারি। সেটা হলো এফ থেকে ডি, আবার ডি থেকে ই, এই একটা পার্ট, এই একটা পার্ট দেখতে পেয়েছো তো, এফ ডি আর ডিই। বোঝা গেল? দেখো এই একটা পার্ট ডিই আর এই একটা পার্ট কি এফ ডি। তাহলে আমরা লিখতে পারি তো যে এফ ডি প্লাস ডিই আমরা লিখতেই পারি। ঠিক আছে, আবার দেখো আমি লিখছি বিসি সমান সমান, খুব ভালো করে দেখবে, ডিই যেমন আছে আছে, ডিইটা যেমন আছে আছে। আচ্ছা এফ ডি এর যা মাপ ডিই এর তো ওই একই মাপ, তাই না? দেখো এফ ডি দেখবে প্রথমেই যখন আঁকা হয়েছিল, অঙ্কন বলে পয়েন্টটা করেছিলাম, সেখানেই দেখবে আমি বলেছিলাম ডিই বাহুকে বর্ধিত করলাম এফ পর্যন্ত, যাতে ডিই সমান সমান এফ ডি হয়। মানে তোমার এই এই বাহুটুকুনির মাপ যদি হয় 3 সেমি, তাহলে এই বাহুটাও হবে কত, 3 সেমি। বোঝা গেল? এইভাবেই বর্ধিত করা হয়েছিল যাতে তোমার এই যে ই থেকে ডি এর যা মাপ হবে, ডি থেকে এফ এর ওই সেম মাপ হবে, সেম মাপ হবে। তাহলে তোমার ব্যাপারটা হলো ডিই এর যা মাপ হবে এফ ডি এর কি সেম মাপ হবে। তাহলে এফ ডি মানে আমি কি লিখতে পারি, ডিই। তাহলে এখানে আমি এফ ডির জায়গায় কি লিখতে পারি, ডিই। সেমই তো, একই তো ব্যাপার, তাই না? তাহলে এবারে কি হচ্ছে ব্যাপারটা দাঁড়াচ্ছে আমরা দেখি। সেটা হলো, আবার দেখো আমি এখানে লিখছি, দেখো রয়েছে বিসি, আমি দেখো এখানে লিখছি বিসি সমান সমান, তাহলে ডিই প্লাস ডিই করলে কি হবে, 2 ডিই, তাই না? তাহলে এবারে দেখো দুইটা এখানে কি রয়েছে, গুণ রয়েছে, দুইটা এই সাইডে চলে আসলে হবে ভাগ, তাহলে বিসি বাই 2, আর এখানে রইল ডিই। তাহলে এই তো আমাদের প্রমাণ হয়ে গেল। আমাদের প্রমাণ করতে বলেছিল কি ডিই বাহুর দৈর্ঘ্য কত হবে, মানে এই বাহুটার দৈর্ঘ্য কত হবে, বলেছিল এই বাহুটার দৈর্ঘ্য হবে এই বিসি বাহুর অর্ধেক, বিসির যা মাপ তার অর্ধেক। তাহলে এই তো, তাই তো হলো, দেখো বিসি তার যা দৈর্ঘ্য তার অর্ধেক হলো এই যে ডিই বাহুর দৈর্ঘ্য, তাই না? তাহলে এই আমাদের আরেকটা জিনিস কি প্রমাণিত হয়ে গেল। তাহলে এই হয়ে গেল কি আমাদের উপপাদ্য 20 শেষ। खत्म। बाय बाय, टाटा, गुड बाय।